আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বের কাছে আজ ভালোবাসার দিন, গোলাপ আর উপহারের দিন। দীর্ঘ অপেক্ষার পর ভালোবাসা উদযাপনের একটা গোটা বছর যেন এসে শেষ হয় আজকের দিনে। কিন্তু ভারতের কাছে এই দিনটা আর শুধু ভালোবাসার দিন নয়, আজকের দিনটা আমাদের কাছে ব্ল্যাক ডে, ভারতের ইতিহাসের এক কালো দিন। 2019 সালের ঠিক এই দিনেই জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশের সীমান্ত সুরক্ষার বুক চিরে নেমে এসেছিল এক ভয়ঙ্কর আঘাত। আমরা হারিয়েছিলাম 40 জন সিআরপিএফ জওয়ানকে। আজও সেই ভয়ঙ্কর স্মৃতিকে ভুলতে পারি না আমরা। আজও সেই দিনের ক্ষত শুকোয়নি। ভালোবাসার এই দিনেও আমাদের মাথা নত হয় গভীর শ্রদ্ধায়। ওই বছরই 14ই ফেব্রুয়ারি বিকেল প্রায় 3:15 জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল সিআরপিএফ এর একটি বিশাল কনভয়, 78টা গাড়ি আর 2500-এরও বেশি জওয়ান। হঠাৎ একটা বিস্ফোরক বোঝাই গাড়ি আছড়ে পড়ল জওয়ানদের বাসের ওপর। মুহূর্তের মধ্যে সব শেষ, ধোঁয়া, আগুন আর জওয়ানদের নিথর দেহ। ভারত হারালো তার 40 জন বীর সন্তানকে। পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছিল। এই দিনটার পর থেকে 14ই ফেব্রুয়ারি গোটা ভারতবাসীর কাছে ব্ল্যাক ডে। এই দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, দেশপ্রেম শুধুই স্লোগানে নয়, কখনো কখনো সেটা চরম ত্যাগেও। কিন্তু ভালোবাসা আমাদের কাছে কি শুধুই গোলাপ আর কার্ডের মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। ভারতবাসীর কাছে ভালোবাসার মানে অনেক বড়। ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া। ঠিক যেমনটা করেছিলেন মেজর বিক্রম বাত্রা, কার্গিল যুদ্ধের সেই বীর সেনানী যিনি যুদ্ধক্ষেত্রে শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, ইয়ে দিল মাঙ্গে মোর। এই মেজর বিক্রম বাত্রা শুধু একজন সাহসী অফিসারই ছিলেন না, তিনি ছিলেন এক আবেগী প্রেমিকও। তার ভালোবাসার নাম ছিল ডিম্পল সীমা। যুদ্ধের মাঝেও ডিম্পলের সঙ্গে ফোনে কথা হলেই বলতেন, আমি ফিরে আসব। শেষমেশ ফিরেও ছিলেন, কিন্তু তেরঙ্গায় মুড়ে। ডিম্পল আজও বিয়ে করেননি। তার কাছে হয়তো ভালোবাসার শুরু ও শেষ নাম একটাই, বিক্রম। এটাই ভারতীয় ভালোবাসা, যেখানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, আজীবন অপেক্ষা করাও। আজ ভ্যালেন্টাইন্স ডে তে যখন পৃথিবী ভালোবাসা উদযাপন করছে, ভারত তখন মনে করছে বিক্রম বাত্রাদের মতো সেনানীদের, মনে করছে সেই 40 জন জওয়ানকে যারা পুলওয়ামায় শহীদ হয়েছিলেন, মনে করছে সেই মা বাবাদের যারা আর কখনো তাদের ছেলেকে ফিরে পাবেন না, মনে করছে সেই স্ত্রীদের যাদের সিঁদুর মুছে গিয়েছিল এক মুহূর্তে, আর মনে করছে সেই সন্তানদের যারা বড় হবে তাদের বীর জওয়ান বাবার গল্প শুনে। তবে পুলওয়ামার পর ভারত চুপ থাকেনি। 26শে ফেব্রুয়ারি 2019 বালাকোট এয়ার স্ট্রাইক। ভারতীয় বায়ুসেনা এর যোগ্য জবাব দিয়েছিল। পাকিস্তানের অন্দরে ঢুকে একের পর এক ধ্বংস করেছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি। এটা ছিল একটা স্পষ্ট বার্তা, ভারত আর চুপ করে সহ্য করবে না। কিন্তু ব্ল্যাক ডে আমাদের শুধু রাগ আর ক্ষোভ শেখায় না, এই দিনটা আমাদের শেখায় শহীদদের প্রতি শ্রদ্ধা, শেখায় একসঙ্গে দাঁড়াতে, শেখায় এটা বুঝতে, ভালোবাসা মানে শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আজ কেউ যদি জিজ্ঞেস করে ভ্যালেন্টাইন্স ডে নাকি ব্ল্যাক ডে, আমরা ভারতীয়রা বলবো দুটোই। কারণ আমরা ভালোবাসি বলেই স্মরণ করি, মনে রাখি তাদের যারা দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছেন। আমরা ভালোবাসি বলেই হয়তো ভুলে যাই না। আজ ভালোবাসার দিনে কারো হাত ধরে যদি হাঁটেন, একবার অবশ্যই মনে করবেন এই রাস্তায় হাঁটার স্বাধীনতাটা কেউ না কেউ নিজের রক্ত দিয়ে লিখে গেছে। আজ যদি কাউকে গোলাপ দেন, একবার মনে করুন কেউ কোনোদিন প্রিয়জনের জন্য শুধু একটি চিঠি লিখে যেতে পেরেছিল। মেজর বিক্রম বাত্রার ভালোবাসা আর পুলওয়ামা শহীদদের আত্মত্যাগ, এই দুটোই আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো দুর্বল করে না, ভালোবাসাই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে। আজ তাই ভারতের কাছে 14ই ফেব্রুয়ারি শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা ভালোবাসা আর ত্যাগ দুটোকেই একসঙ্গে স্মরণ করার দিন। এটা ব্ল্যাক ডে ঠিকই, তবে এই অন্ধকারের মধ্যে জ্বলে ওঠা অসংখ্য আলোর দিনও বটে। আজ গোটা আলটিমেট টিম গভীর শ্রদ্ধা জানায় পুলওয়ামার সকল শহীদকে, শ্রদ্ধা জানায় মেজর বিক্রম বাত্রার অমর ভালোবাসাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।